আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, মেহেদি ছাড়া ঈদ সেটা কিন্তু একদমই অসম্পূর্ণ। একটা সময় ছিল যখন চাঁদ রাতকে মনে করা হতো মেহেদি রাত। সকাল থেকে চলতো মেহেদি পাতা ছেঁড়া এবং তা পাটায় বাটা। তারপর রাতে মেহেদি হাতে নিয়ে সকালে উঠে সবার মেহেদি কাঠটা কতটা লাল হয়েছে সেটা চেক করা। তো এখন যেহেতু এত কষ্ট করতে হয় না, সহজেই বাজার থেকে মেহেদি কিনতে পাওয়া যায়। আসলে ঈদ কিংবা বিয়ে যে কোনো অনুষ্ঠানেই কিন্তু মেয়েদের প্রথম পছন্দই হচ্ছে মেহেদি। সেটা আহ্লাদেই হোক আর শখেই হোক, ছোট থেকে বড় সকল মেয়েরাই কিন্তু মেহেদি পরতে ভালোবাসে। এছাড়াও কিন্তু পরিবারের বয়স্ক দাদি নানিরাও হাতের নখে কিন্তু মেহেদি দিয়ে সবসময় হাত লাল করার চেষ্টা করে থাকেন। আজকাল বাজারে পাওয়া কেমিক্যালযুক্ত মেহেদি হাতের ত্বক এবং চামড়ার ক্ষতি করে বসে। গাছের মেহেদি পাতার মতো সেই রং যেন এখন আর পাওয়া যায় না। তবে আজকে নিজে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ন্যাচারাল মেহেদি, কারণ এখানে কেমিক্যালের কোনো ভয় থাকবে না এবং আপনার পছন্দ মতো রং আপনি পেতে পারবেন। তাহলে বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মাঝে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর এখন আমরা চলে যাই মেহেদি বানানো শিখতে। তো এর জন্য দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিয়েছি পানি, আর এখন আমি নিয়ে নিচ্ছি কিছু লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, এটি আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি। কিন্তু আমরা আজকে যে মেহেদিটা তৈরি করব, এই লবঙ্গ কিন্তু আমাদের মেহেদি গাঢ় লাল করতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে এখন আমি এই লবঙ্গ এবং পানি মিশ্রিত পাত্রটিকে চুলায় বসিয়ে দিচ্ছি। এরপর আমরা এটি ফুটে উঠলে আরও কিছু উপাদান মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমরা কিন্তু বিভিন্ন সময়ের সাথে বিভিন্ন উপাদান অ্যাড করে নেব। আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে হয়তো অনেক কিছুই স্কিপ করে যাবেন, মিস করে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার পানি ফুটে গিয়েছে। এখন আমি এর ভিতর নিয়ে নিচ্ছি, প্রথমে আমি 1 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ চা পাতা ব্যবহার করব। বন্ধুরা, এই যে মিশ্রণটি, এটি কিন্তু আমাদের মূল যে আমরা মেহেদিটা তৈরি করব সেটিকে গাঢ় করতে সাহায্য করবে। আর আজকে যে মেহেদিটা তৈরি করব, এটার রং যে কতটা গাঢ় হবে এবং কতটা স্থায়ী হবে আপনারা একবার তৈরি করে হাতে ব্যবহার করলেই বুঝতে পারবেন। কারণ আমরা আগেকার দিনে যখন আপনারা জানেন যে গাছের পাতা দিয়ে হাতে মেহেদি পরতাম, তখনও কিন্তু আমাদের মা এবং নানি দাদিদেরকে দেখেছি যে তার ভিতরে কিন্তু তারা বিভিন্ন উপাদান মিশিয়ে নিতেন, যে জন্য সকালে আমরা দেখতাম যে আমাদের হাত একদম লাল হয়ে গিয়েছে, হাত রাঙা হয়ে গিয়েছে। তো ঠিক সেই রকমই তো আমি কিন্তু খুব ভালোভাবে ওই মিশ্রণগুলিকে জাল দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পর একটি পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় একটি রং চলে আসছে। তো এই লিকুইডটি কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করার পরে আপনারা দেখুন বন্ধুরা কতটা গাঢ়, কতটা লাল রং এসেছে। বন্ধুরা, এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতর আমরা এখন নিয়ে নিব মেহেদি গুঁড়া। বন্ধুরা, এখানে আমি 3 চামচ মেহেদি গুঁড়া নিয়ে নেব। আপনারা এখানে গাছের পাতা শুকিয়ে গুঁড়া করে নিতে পারবেন, অথবা আপনারা বাজার থেকে যে লিজান বা যে কোনো মেহেদি গুঁড়া কিনতে পাওয়া গেলে সেটা এখানে ব্যবহার করবেন। দেখে 3 চামচ মেহেদি গুঁড়া নিয়ে নিয়েছি, আর এই মেহেদি গুঁড়ার সাথে অ্যাড করে নেব বন্ধুরা আমরা এখানে 1 চামচ চিনি। এই চিনি কিন্তু রংটাকে পাকা করতে, গাঢ় করতে অনেক বেশি সাহায্য করে। এখানে কিন্তু অবশ্যই চিনি নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3 চামচ মেহেদি গুঁড়ার সাথে 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। আমরা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আরও একটি উপাদান এখন অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে লেবু। আপনারা কিন্তু অবশ্যই এখানে একটু লেবুর রসটা দিবেন। বন্ধুরা, আমি 1 চামচের মতো লেবুর রস এখানে অ্যাড করে নিচ্ছি। আমরা এখানে যে উপাদানগুলো একসাথে মিশিয়ে দেব, প্রত্যেকটি উপাদান একসাথে মিশার পর যখন একটি দুর্দান্ত মিশ্রণ তৈরি হবে, তখন আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর কেমিক্যাল মুক্ত রং পাকা একটি মেহেদি তৈরি হয়, যেটি ব্যবহার করলে আপনারা বাজার থেকে মেহেদি কিনা ভুলেই যাবেন। তো বন্ধুরা, আমরা একটু মিশিয়ে নিলাম। এখন আমরা এই মিশ্রণটির সাথে আমাদের যে লিকুইডটি আমরা তৈরি করে রেখেছিলাম,
এখন সেই লিকুইডটা আমরা খুব ভালোভাবে, আমরা কিন্তু একবারেই খুব বেশি পরিমাণে দিব না, একবারে বেশি পরিমাণে দিয়ে দিলে হয়তো মিশ্রণটি পাতলা হয়ে যেতে পারে। এজন্য আমরা প্রথমে 3 চামচ দিয়ে নিয়েছি। এখন একটু মিশিয়ে নিয়ে যদি প্রয়োজন হয় আবারও আমরা এই লিকুইডটি ব্যবহার করব। তো বন্ধুরা আপনারা কিন্তু ঠিক এভাবেই ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনই দেখুন কিভাবে আমাদের মেথিটা কিন্তু অনেকটাই গাঢ় রং ধারণ করেছে। আর এই মেহেদি কিন্তু আপনারা একবার একটু হাতে লাগালেই বুঝতে পারবেন যে এটি আসলে কতটা রং হয়েছে। আর বন্ধুরা সবথেকে বড় কথা যে আমরা কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে বাজার থেকে কেনা টিউব মেহেদি ব্যবহার করে কিন্তু অনেকেরই স্কিন অনেক নষ্ট হয়ে গিয়েছে, হাতের চামড়ায় বড় বড় ফোসকা পড়ে গিয়েছে। তো যে জন্য আমাদের কিন্তু বাজার থেকে ওই কেমিক্যালযুক্ত মেহেদি না কিনে এইভাবে একটু, খুব বেশি সময় লাগে না, সামান্য একটু কষ্ট করলেই কিন্তু আমরা একদম ভেজালমুক্ত মেহেদি ঘরেই তৈরি করে নিতে পারবো। বন্ধুরা আপনারা কিন্তু এই যে আমাদের মিশ্রণটি বা রেমিডিটি তৈরি হয়ে গেল, এই অবস্থাতেও হাতে ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি আপনারা আরও গাঢ় রং চান তাহলে এই মিশ্রণটিকে আপনারা একটি পলিথিন দিয়ে 2 ঘন্টার জন্য ঢেকে রাখবেন। এরপরে দেখবেন যে রংটি আরও গাঢ় হয়ে গিয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু হাতে নিয়েছি, 1 সেকেন্ডেই মেহেদিটা কতটা লাল হয়ে গিয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই মেহেদিটা তৈরি করে আপনাদের হাতে লাগাবেন। আপনারা একদম বাজার থেকে মেহেদি কিনা ভুলেই যাবেন। তো বন্ধুরা আমি কিন্তু আমার মেহেদিটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমার হাতে একটু ব্যবহার করে দেখাবো। আমি কিন্তু খুব সামান্য সময় আমার হাতে রাখবো, 2 থেকে 3 মিনিট। আপনারা যদি 5 মিনিট আপনাদের হাতে রাখেন তাহলে আপনাদের হাতে কিন্তু একদম গাঢ় টুকটুকে লাল রং হয়ে যাবে। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও দেখে নিতে পারেন। বন্ধুরা আমি কিন্তু খুব বেশি সময় আমার হাতে মেহেদিটা রাখবো না, হয়তো 2 মিনিটের জন্য রাখবো, কারণ আমি যদি অনেক সময় রাখতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমি কিন্তু এখনই এটা উঠিয়ে দেখাবো যে আমার হাতে মেহেদিটা কতটা লাল হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট আমার হাতে রেখেছিলাম। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এইভাবে মেহেদি তৈরি করে আপনাদের হাতে লাগাবেন। এই মেহেদি কিন্তু আপনারা কোণ হিসাবেও তৈরি করে নিতে পারবেন। কোনো মোটা পলিথিনের ভিতরে আপনারা কোণ আকৃতির করে এটা বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এছাড়াও এটি নখে লাগাতে পারবেন, আপনাদের হাতেও বিভিন্ন ডিজাইন করে লাগাবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা অল্প সময়েও তারপরেও কতটা লাল হয়েছে। আর আপনারা কিন্তু জানেন যে এই ধরনের ঘরে থাকা মেহেদি, কেমিক্যাল মুক্ত মেহেদি, এগুলা কিন্তু দিন যত যাবে, সময় যত যাবে তত কিন্তু আরও গাঢ় রং ধারণ করবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে তৈরি করে আপনাদের হাতে লাগাবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।